দেখতে সুন্দর লাগবে। নমস্কার বন্ধুরা, লক্ষ্মী রান্নাঘরে সবাইকে স্বাগত। আজকের আমি খুব ভালো একটা রেসিপি নিয়ে চলে এসেছি। আজ আমি তোমাদেরকে করে দেখাবো পুদিনা চিকেন। অনেক কিছু চিকেনই তো খাওয়া হলো, তাই গরম পড়েছে, পেট একটু ঠান্ডা না করলে হয় না। পুদিনা পাতা প্রচুর ঠান্ডা, তা সেই পেট ঠান্ডা করার একটা রেসিপি নিয়ে চলে এসেছি। সঙ্গে থাকো, ভিডিওটা দেখতে থাকো। আর চলো গিয়ে পুদিনা পাতাটা আগে তুলে আনি। আর তার আগে তোমাদেরকে বলে দিই যে পুদিনা চিকেন করার জন্য কি কি উপকরণ নিয়েছি। দেখো দেখো বন্ধুরা, একটা গোটা চিকেন নিয়ে চলে এসেছি। মশলার মধ্যে আছে গোটা গরম মশলা, হলুদ, লঙ্কা গুঁড়ো, লবণ, চিনি, জিরে গুঁড়ো আর তেল। আর এখানে আছে পেঁয়াজ, আদা, রসুন, আলু, কাঁচা লঙ্কা কেটে নিয়েছি। দেখো বন্ধুরা, এই পুদিনা পাতা কি সুন্দর টাটকা তাজা হয়েছে, আর কদিন আগে জল পেয়েছে, জলের জন্য আরও একদম পরিষ্কার হয়ে গেছে। আর কি সুন্দর নাড়া দিতে একদম ভরভর করে সেন্ট বেরোচ্ছে। এখান থেকে এই ডোকগুলো কেটে কেটে তুলে নেবো, একদম কচি, একদম কচি। আর এই ডোক কেটে নিলে তো প্রচুর হবে। একদম বন্ধুরা ফল ফল করছে, কচি একদম, খেতে খুব ভালোই লাগবে। গরম ভর খেয়ে শেষ করা যাবে না, এত কচিয়েছে। আর এই কেটে নিচ্ছে, আরবার কচাবে। দেখো বন্ধুরা, পুদিনা পাতা তুলে নিয়ে চলে এলাম, পরিষ্কার করে ধুয়ে নিয়েছি। খুব সুন্দর লাগছে, একদম কচি ফলফলে, খেতেও খুব ভালো লাগবে চিকেনটা। চলো বন্ধুরা, চিকেনটা কেটে নিই, আর সঙ্গে আদা রসুনটাও বেটে নেবো, আর পুদিনা পাতাটাও বেটে নেবো। দেখো বন্ধুরা, অনেকটা মাংস হয়েছে। গলাটা রয়ে গেল। প্রথমেই বন্ধুরা আদা রসুন কাঁচা লঙ্কাটা বেটে নেবো। পুদিনা চিকেন করার জন্য প্রথমেই কড়ার মধ্যে সরষের তেল দিয়ে দেবো। 1 চামচ চিনি নিয়েছি, চিনি দিয়ে দেবো।
তেল ভালোভাবে গরম হয়ে গেছে, ধুয়ে কেটে রাখা পেঁয়াজটা দিয়ে দেবো। দেখো বন্ধুরা, চিনিটা পুড়ে ওপরের দিকে উঠে এসেছে। এই সময় আমি পেঁয়াজটা দিয়ে দেবো। পেঁয়াজটা এদিকে ভাজা হোক, এদিকে চিকেনে আমি কিছু মশলা মাখিয়ে নেব। প্রথমেই হলুদ দেব, হলুদ, লঙ্কার গুঁড়ো, লবণ, জিরে গুঁড়ো, আদা রসুন কাঁচা লঙ্কা বাটা, পুদিনা পাতাটা অর্ধেক বাটাটা দেবো আর অর্ধেকটা থাকবে। ভালো করে মাখিয়ে নেব। পেঁয়াজটা ভালো করে ভেজে নিয়েছি, এবার চিকেনটা দিয়ে দেবো। চিকেন আদা রসুনের কাঁচা গন্ধ চলে গেছে বন্ধুরা। এইবার আমি টমেটোটা দিয়ে দেবো। দেখো বন্ধুরা, ভালো করে কষে নিয়েছি, মশলা থেকে তেল ছেড়ে দিয়েছে, দেখতেই পাচ্ছ ভালো মতনই তেল ছেড়েছে। এবার জল দিয়ে দেবো। এবার বন্ধুরা, একটা আলুকে ছ টুকরো করে কেটে নিয়েছি, এই ছ টুকরো আলু দিয়ে দেবো। তরকারিটা যতক্ষণ ফুটুক, আর এখানে গোটা গরম মশলা নিয়েছি, এটা বেটে নেবো। আলু বন্ধুরা সিদ্ধ হয়ে গেছে, পুদিনা পাতা বাটাটা দিয়ে দেবো, আর সঙ্গে গরম মশলাও দিয়ে দেবো। গরম মশলা, পুদিনা পাতা,
হালকা নেড়ে চেড়ে নিয়েছি বন্ধুরা, এবার নামিয়ে নেব। কালারটা দেখো বন্ধুরা, পুরো চেঞ্জ হয়ে গেল। পুদিনা পাতা রেখেছিলাম গার্নিশিং করে দেবো বলে, দিয়ে দিই, দেখতে সুন্দর লাগবে। কেমন লাগলো এই রেসিপিটা কমেন্টে আমাকে জানাবে। আর আজকের আসি, পরের ভিডিওতে আবার দেখা হচ্ছে।